বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 3-এর 25 নম্বর ও 26 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব বন্ধুরা। তো এই সৃজনশীল অঙ্ক দুটো করার জন্য বন্ধুরা আমি একটা পিডিএফ তৈরি করছি, তোমাদেরকে পিডিএফ থেকে দেখায় দেব। চলো আমরা পিডিএফ এ যাই। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। সপ্তম শ্রেণী গণিত 2025 অধ্যায় 3 অনুসরণী সৃজনশীল সমাধান 25-26। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। প্রথমে আসো, প্রশ্নটা যদি একটু পড়ি। দেখো, এখানে প্রশ্ন বলছে কি যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। অর্থাৎ একটা আয়তাকার বাগান আছে, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার এবং বাগানের ভিতরের দিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্ন থেকে আমাদের এই ক, খ, গ এই তিনটা প্রশ্নের উত্তর করতে হবে। তা প্রথম প্রশ্ন কি বলছে দেখো, উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। তা এইখানে দেখো, উপরের তথ্যের আলোকে আনুপাতিক একটা চিত্র অঙ্কন করলাম। যে এইখান থেকে এই পর্যন্ত মনে করো এটা একটা আয়তাকার বাগান। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটার মান এই যে 50 মিটার। এটা হচ্ছে প্রস্থ, এটার মান 30 মিটার এবং এই বাগানের ভিতরে 3 মিটার একটা চওড়া রাস্তা আছে। এখানে 3 মিটার একটা রাস্তা আছে, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার। এইটারে আমাদের চিত্র আঁকতে বলছে বন্ধুরা। তা আমরা এইভাবে চিত্র আঁকতে পারি। কি কাজ ছিল ক নম্বরে, যে শুধুমাত্র তথ্যের আলোকে আনুপাতিক একটা চিত্র আঁকতে বলছে। তা আমাদের চিত্র আঁকা শেষ। এখন বলছে এই যে বাগানের ভিতরে এই যে এই রাস্তা, এই রাস্তাটার এই যে এই পুরাটা হচ্ছে কি বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত, এটা আমাদের চাইছে বন্ধুরা। তো দেখো, আমরা এখন খ নম্বর উত্তরে যাই। তুমি চাইলে এখানে চিত্রটা আঁকা লইতে পারো, একটা আনুপাতিক চিত্র এখানে আঁকা লইতে পারো। এটা হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে 30 মিটার, আর এটার ভিতরে যে 3 মিটার একটা রাস্তা আছে, এটা তুমি চাইলে এখানে আঁকা নিতে পারো। 3 মিটার এদিকে, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার। এখন আমরা এখানে লিখছি, দেখো সমাধান দেওয়া আছে। বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ কত 30 মিটার এবং রাস্তার বিস্তার কত 3 মিটার। এই বাগানের ক্ষেত্রফল কত হবে দেখো, দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ 1500 বর্গ মিটার। 50 এর 30 দিয়ে গুণ দিলে 1500 বর্গ মিটার হয়। এখন এই যে এখানে যে রাস্তাটা আছে ভিতরে, তাহলে ভিতরের দিকে যদি কোনো আয়তাকার বাগানের বা আয়তাকার পুকুরে যাই হোক, ভিতরের দিকে যদি আমাদের কোনো রাস্তা থাকে, তখন দৈর্ঘ্য থেকে আমাদের ভিতরের অংশটা বাদ দিতে হয়। এখন আমরা লিখছি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। দেখো, দৈর্ঘ্য হচ্ছে কত 50 মিটার। এখান থেকে 3 মিটার আর 3 মিটার উভয় দিক থেকে দৈর্ঘ্য বরাবর 3 মিটার 3 মিটার বাদ দিতে হবে। 50 থেকে 3 3 যোগ করলে 6, 50 থেকে 6 বাদ দিলে 44 মিটার। এটা হলো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। আর রাস্তা বাদে বাগানের প্রস্থ, প্রস্থ আছে কত এখানে দেখো 30 মিটার। তা এইখানে দেখো এদিকে 3 মিটার আছে, এদিকে 3 মিটার আছে। তা এইখান থেকে আমরা 3 3 6 মিটার বাদ দিব। তাহলে 30 থেকে 6 বাদ দিলে কত 24 মিটার হয়। এখন রাস্তা বাদে বাগানের তার এই ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা এটা গুণ দিলে 1056 বর্গ মিটার হয়। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল, এই যে আমরা বাগানের ক্ষেত্রফল পাইছিলাম, এখান থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। 1500 থেকে তুমি যদি 1656 বিয়োগ করো, তাইলেই 1056 যদি বিয়োগ করো, তাইলে তুমি উত্তর পেয়ে যাবা। তো এটা ছিল বন্ধুরা আমাদের খ নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে নিলে নিতে পারো। এরপর গ নম্বরে কি বলছে দেখো, রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। আমরা কিন্তু দেখো খ নম্বর অঙ্ক যখন করছি, তখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমরা এই যে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমরা পাইছিলাম বন্ধুরা। এটা আমাদের এখানে গ নম্বর অঙ্ক করতে গেলে লাগবে। তাই আমি লেখা নিচ্ছি, দেখো খ নং হতে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 44 মিটার এবং প্রস্থ কত 24 মিটার। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আগে পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা নির্ণয় সূত্র দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কত প্রস্থ। এই 44 আর 24 যোগ করলে কত হয় 68 হয়। তা 2 দিয়ে 68 গুণ দিলে কত 136 মিটার হয়। এটা হলো বাগানের পরিসীমা। এখন 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত 25 টাকা। তাহলে 136 মিটার বেড়া দিতে খরচ হবে বেশি। তাহলে 25 সেরে 136 দিয়ে গুণ দিলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যায় বন্ধুরা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে মোট খরচ হয় কত 3400 টাকা। এটাই ছিল আমাদের গ নম্বর উত্তর। তোমরা চাইলে
স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপর দেখো আমরা 26 নম্বর অঙ্ক করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের কাছে আবার অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। কি বলছে দেখো, একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ সামান্তরিকের ভূমি আর উচ্চতা দেওয়া আছে এবং এই সামান্তরিকের যে ক্ষেত্রফল আমরা পাই ওই ক্ষেত্রফলটা আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি সমান হবে। এইখানে দেখো আমাকে বলছে চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা। আমরা লিখছি দেখো সামান্তরিক কাকে বলে। দেখো যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এই যে এখানে দেখো এই এ বি সি ডি কি একটা সামান্তরিক, তাই না? এই সামান্তরিকের দুই জোড়া বিপরীত বাহু হচ্ছে কি সমান্তরাল। অর্থাৎ এইখানে বিপরীত বাহু বলতে কি বুঝেছে দেখো, এই এডি বাহুর বিপরীত বাহু হলো বিসি বাহু, আর এবি বাহুর বিপরীত বাহু কত, সিডি বাহু। তা এটাই ছিল আসলে এখানে লেখা দিতে হবে যে চিত্রে এবিসিডি কি একটা সামান্তরিক। এটা ক নম্বর উত্তর সারি বন্ধুরা, এই সংজ্ঞাটা আর এই চিত্রটা দিলেই হবে। খ নম্বরে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা তো এখানে দেওয়া আছে সামান্তরিকের ভূমি এত মিটার, উচ্চতা এত মিটার। আমি যদি এখানে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কি সামান্তরিকের ভূমি, আর এটা হচ্ছে সামান্তরিকের উচ্চতা। তা ভূমি কত, এখানে ভূমি হচ্ছে আমাদের 40 মিটার দেওয়া। এই যে এটা হচ্ছে 40 মিটার, আর এটা হচ্ছে কত, 30 মিটার। এখন আমরা যদি দেখো লিখি যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি 40 মিটার, উচ্চতা 30 মিটার, তাই সামান্তরিকের ক্ষেত্রফল কত, ভূমি গুণন উচ্চতা। তাহলে 30 আর 40 গুণ দিলে 1200 বর্গ মিটার। এইটাই খ নম্বর উত্তর বন্ধুরা, একদম সহজ অঙ্ক খ নম্বর। এখন দেখো গ নম্বরে কি বলছে, বর্গক্ষেত্রের পরিসীমা বের করো। তো বর্গক্ষেত্রের পরিসীমা হলো এই যে সামান্তরিকের যে ক্ষেত্রফল পাইছো এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা লিখে নিচ্ছি দেখো, খ থেকে পাই বর্গক্ষেত্র সামান্তরিকের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। তাহলে মনে করি বর্গের বাহুর দৈর্ঘ্য কত, ক মিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল কত, ক স্কয়ার বর্গ মিটার। তাই এই ক স্কয়ার এটা হলো বর্গের ক্ষেত্রফল সমান সমান কত, এই 1200। তাহলে এই স্কয়ার ইকুয়েশন রুট হয়। তো দেখো 1200 যদি তুমি রুট দাও তা 34.64, সেটা হলো কর মান। এখন বর্গের পরিসীমা কত হবে, পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 4 বাহুর যোগফল। তাহলে 4 ইন্টু কত দেখো, বা বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তুমি 4 বাহু যোগ করে অপরিসীমা বের করতে পারো বর্গের, অথবা 4 দিয়া বাহুর দৈর্ঘ্য গুণ দিলেও হবে। এই 4 সাথে তাহলে দেখো 34.64 আমরা গুণ দিছি, তাই গুণ দিলে 138.56। এটি হচ্ছে বর্গের পরিসীমা বন্ধুরা, এটি আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্ক দুইটা বুঝতে পারছো। তো পরে আরেকটা সৃজনশীল অধ্যায় রয়েছে বন্ধুরা, ওইটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখা দেবো।